আমরা কেন হঠাৎ করে আজকে ইফতারের আয়োজন করলাম, আর সেখানে আমি কিভাবে গেলাম? ইফতারি শেষ করে সবাই মিলে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে নিল। আলোচনা শেষ করে সবাই মিলে নামাজ পড়ে নিল। সবকিছু জানতে হলে তাহলে আজকে আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। চলুন দেরি না করে শুরু করা। আর হ্যাঁ, আজকে সবকিছু আয়োজনে ছিল আমাদের আনোয়ার কাকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাসুদ হোসেন। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ডিউটি শেষ করার পরে রুমে যাওয়ার সাথে সাথেই শুনি আনোয়ার কাকার ইফতার পার্টি, তাই দেরি না করে চলে আসলাম আনোয়ার কাকার রুমে। ইতিমধ্যে দেখি সবাই চলে আসছে, সবাই ইফতারি করা শুরু করে দিয়েছে, যেহেতু টাইম হয়ে গেছে। যেহেতু আজকে সবাই রোজা ছিল তাই সবাই ইফতারি করা শুরু করছে, আর আমি এর ভিতরে সবার সামনে ভিডিও করা শুরু করে দিছি, আর আনোয়ার কাকা সবাইকে কাদিম করে দিচ্ছে। আর এর ভিতরে মাসুম ভাই জুসের বোতল একটা লয়ে আমার হাত থেকে কয় তুই জুস খা। আমি রোজা ছিলাম না, আমি জুস খাই কি করবো? আর গাইস, খাবারের যে প্লেট গুলা ছিল আমার তো মনে যেতেছিল সব এক লগেই খাইলামও, কিন্তু আনোয়ার কাকাও দেখি এর ভিতরে হাসতেছে, আনোয়ার কাকা দেখতেছে, বলতেছে ভিডিও করো সবার। আমিও ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আনোয়ার কাকা আমার বস, তাই সবার সামনে ভিডিও করতেছিলাম না। আর দেখেন গাইস, আমাদের আয়োজনটা দেখেন একটু। থাক ওগুলা পরে দেখি, আগে খায়া নেই, পরে নাও বাইতারি। তাই তাড়াহুড়ো করে খাওয়া স্টার্ট করে দিলাম। খাওয়া দাওয়া করে আমিও আনোয়ার কাকারে বসায় দিছি, যেহেতু তারাও রোজা ছিল তাই সবাইকে বসায় আমি ভিডিও করতেছি। আর দেখেন গাইস, মাশাআল্লাহ, কিছু সময়ের জন্য মনে হইলো একটু শান্তি ফিরে পাইলাম। সবাই মুরব্বী, সবাইরে অনেক থ্যাংক ইউ সো মাচ এই আপ্যায়নে আসার জন্য। আর এখানে আমাদের শাহিন মামাও ছিল, আরো অনেকেই ছিল যাদেরকে আমি চিনি না। প্রায় সবার ইফতারি করা হয়ে গেছে, সবাই কেউ মজা করতেছে, যেহেতু অনেকদিন পরে সবাই একসাথে হয়েছে। আর এর ভিতরে দিয়ে শাহিন মামা দৌড়াদৌড়ি করতেছে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজ পড়বে। নামাজ পড়া অলরেডি শুরু হয়ে গেছে গাইস, সবাই নামাজ পড়তেছে, যদিও আমিও নামাজ পড়েছি, যেহেতু আমি একটু ভিডিও করে নিলাম আগে। আর দেখেন গাইস, সবকিছুই পাশেই রাখা আছে, নামাজ পড়ে সবাই বসে যাবে ইনশাআল্লাহ। ফরজ নামাজ শেষ করে সবাই সুন্নত পড়ার জন্য বসে গেছে, আর নামাজ ওই দিকেও লোক আছে, এই দিকেও লোক আছে, যেহেতু লোক অনেক বেশি। আর নামাজ শেষ করে শাহিন মামা সবাই মিলে বসে একটু গল্প করতেছে, যেহেতু অনেকদিন পরে সবাই মিলছে। আর গাইস, বিদেশ বাড়ি বইলা কথা, সবাই বিদেশ আসে কাজ কাম করার জন্য, তার মাঝখানে সবাই এতটুকু সময় দিতে পারছে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও সবাই করছে। যেহেতু আমাদের মাঝখানে অনেক হাফেজও ছিল, তাই কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো, কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করলো, সৌদি আরবে কাজের বিষয়ে কেউ গুরুত্বপূর্ণ কিছু কথাও বললো। বেশ কিছুক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করলাম, সবাই মিলে কথা বললাম, কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। এর ভিতরে দেখি আনোয়ার কাকাও বইসা রয়েছে, সবাই বইসা গুরুত্বপূর্ণ কথা শুনতেছে, আর আমিও বইসা বইসা সবার কথা শুনতেছি। আর হ্যাঁ গাইস, আজকের এই রোজা রাখার কারণ হচ্ছে, যেহেতু মহরম চলতেছে, মহরমের নাকি 3টা রোজা রাখা দরকার, তাই সবাই মিলেই 3টা রোজা রাখছে। আর আজকে যেহেতু লাস্টের দিন, তাই আজকে আনোয়ার কাকায় তাদের বাসায় ইফতার পার্টি করছে। যেহেতু খাবার প্লেটেই ছিল, তাই সবাইকে প্লেটে প্লেটে বসায় দিছি, আর আমি সবার মাঝখানে কাদিম করতেছি। যেহেতু আমি রোজা ছিলাম না, তাই সবাইকে আমি হেল্প করতেছি খাওয়ানোর জন্য, বাকি সবাই যেহেতু রোজা ছিল। আর হ্যাঁ, এটার মানে এইটা না যে আমিও খাই নাই, যেহেতু সবার মাঝখানে কাদিম করতেছি। হ্যাঁ, আমিও খাইছি, এন্ড আনোয়ার কাকায় আমার জন্য খাবার এক্সট্রা ভাবে প্লেটে করে রাইখাও দিছে, যে তুমি পরে খাও। সবাই যেহেতু গাইস অনেকদিন পরে একসাথে হয়েছে, তাই সবাই মিলে আনন্দ করতেছে, আর একসাথে সবাই খাবার খাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বাইরে চলে আসছে, যেহেতু এক একজনের এক এক কাজ থাকে, তাই আমিও হুজুরকে একটা ফোন দিয়ে ফটো তুলে দিলাম, আর সবাইকে ধন্যবাদ জানাইলাম। আর হ্যাঁ, আমার পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, সবাই এত গুরুত্বপূর্ণ কাজ রেখেও এখানে আসার জন্য। আর আমি বেশ করে ধন্যবাদ জানাই আনোয়ার কাকাকে, যেহেতু এত সুন্দর একটা পার্টিতে আমাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।